বন্ধুরা, আজকে তো মা বাড়ি নেই, তা ভাবলাম তোমাদের একটা রেসিপি দেওয়া যাক। কালকে গিয়েছিলাম আমাদের এখানে একটা পশু মার্কেট, মেয়েদের হাট। তা সেইখান থেকে একটা এই যে হাঁস নিয়ে এসেছি। তো এই হাঁসই রেঁধে দেখাবো আজকে তোমাদের। বন্ধুরা, হাঁস আনতে আনতে গরমে গেছে মুড়িয়ে, তারপর বাড়ি এসে কাটিয়ে রেখে দিছি। এই যে এই মালটা কাটে বেটে তোমার আজকে দেখাবো যে কীভাবে কী রান্না করে। আর আজকে কেউ নাই বন্ধুরা, কিছু যদি খারাপ হয় কিছু মনেও করতে পারবো না, কারণ রাঁধতেছি আমি। যেই মাংসটা কাটা হয়েছিল সেটা হচ্ছে এর ভেতর দিয়ে এখন 3খানা সিটি মেরে নেবো। কাটা মেটে রেডি করেছি, তার 2টো সিটি হয়ে গেছে, আর একটা সিটি মারবো, এখনই হবে আরেকটা সিটি। আর এই পাশে হচ্ছে পেস্ট করে নিয়েছি আদা রসুন জিরে লঙ্কা বাদাম কাঁচা লঙ্কা মালা লঙ্কা যেসব বেসিক মশলা সেই দিয়ে। আর এখন সিটি দেবে এই তো। এই যে সিটি দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর এখন এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি, সেটা হতে থাকো। তা বন্ধুরা, আজকে একটু নতুন নিয়মে তোমাদের রান্না দেখ। এটা হচ্ছে প্রথম 3 রাউন্ড সেদ্ধ করে নিলাম, মানে 3 বার সিটি মারে নিলাম। আর এইদিকে হচ্ছে মশলা, এটা হচ্ছে এখন কষানো হবে এই কড়াইতে কেটে ভাজা হয়েছে, তার জন্য একটু অন্যরকম লাগতে পারে, একটু মানিয়ে নিতে হবে বন্ধুরা। এখন ভালো করে কষানি হবে এই মালটা। এই যে এই কটা হাঁস হচ্ছে আনিছে আগের দিন, পুরো একদম পিওর দেশি হাঁস। দেখবা এর ভিতরে একটা মারা গেছিল, ব্যাগের ভিতর করে আনিছি তো। দেখো ডিম পাড়াচ্ছে, ওই যে ডিম আর মনে আছে একটাই রয়েছে, নতুন হাঁস তো, ঘাপা ঘাপা ডিম বন্ধুরা। ওইদিকে তো হাঁসের কালেকশন দেখালাম, এবারে দেখো পায়রার কালেকশনও দেখে নেওয়া হয়তো। সব ধরনের পায়রা আছে, মানে যা হাতের কাছে পাইছি সব। এই যে সব, এই যে একটা ডিম আছে সিরাজের, চিলের ডিম আছে, এই যে মুখির ডিম আছে। আর এই দেখো এটা নতুন ধরনের জাত হচ্ছে, চিলে আর মুখি একসাথে ক্রস দিয়ে এই জাতটা হয়েছে। এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা, গলাও কাপায় পায়ে লোমও আছে, আবার ইয়ে আছে। আর এটা হচ্ছে চিলের বাচ্চা, বিশাল সাইজ, লোম দেখো পায়ে, পুরো একদম হাই লেভেলের পায়রা। আর আমাদের কোয়েল পাখিও আছে। দেখো, যার যে জিনিস লাগবে বন্ধুরা ফোন করে বলে দিও, সব পাই দেবো আমার কাছে। এরকম দেশি হাঁস তালি, দেশি হাঁসও পাই দেবো বন্ধুরা। মনে ছিল না কড়াই তাকিয়ে গেছে। হাঁসের মাংসতেই কিন্তু সর্ষের তেল একটু বেশিই লাগে। হয়ে গেছে সর্ষের তেলটা, যখন একটু তাতে আসবে তখন তার ভিতর 2টো তেজপাতা, হালকা একটু পেঁয়াজ, আর ওই যে মশলা করেছি না, মশলার ভিতর তেজপাতা কুচোয় দিয়েছিলাম, একবারে মশলা হয়ে গেছে তেজপাতা। আর হাঁসের মাংস একটু স্পাইসি করতে হয়, তো এই জন্য যে কালো গোলমরিচ না কি বলে লম্বা ঝাল, ওই মাল একটু বেশি করে দিতে হবে। আর কিছু এলাচ দারচিনি মারচিনি ছিল না, শেষ হয়ে গেছে, ওই জন্য আর দেবো না কিছু। একটু হালকা একটু জিরে দেবো, কারণ জিরে আবার পেস্টের ভিতর জিরে দেওয়া আছে। হালকা একটু জিরে, আর কালো জিরে ছিল তাও শেষ হয়ে গেছে। আর হালকা একটু জোয়ান। আর এই যাচ্ছে আমাদের সেই মশলা, কাঙ্ক্ষিত মশলা। এর ভিতরে সব কিছু যা হাতের দ্বারা ছিল বন্ধুরা সব দিয়েছি, পেঁয়াজ রসুন আদা তেজপাতা গোলমরিচ কাঁচা লঙ্কা এলাচ জিরে ধনে যা যা পাইছি সব দিয়ে দিয়েছি। এদিকে যে তাতিয়ে গেছে, এখন এই তাতার ভিতর দিয়ে দেবো মশলাটা। মশলাগুলো দিয়ে নিলাম, মশলা দেওয়া হয়ে গেছে। মশলা দিয়ে এখন ভালো করে একটু কষায় নেবো। আর এর ভিতরে বাদাম দিছি তো, যার জন্য বন্ধুরা এই যে সাদা সাদা এই কালারটা আছে। বাদাম দিলে বন্ধুরা টেস্ট একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে, একদম দারুণ। আগে পরে বানাইছি আমি, কিন্তু তোমাদের দেখাতে পারি নাই, মা থাকে তো যার জন্য মাই বানায়। এখন যেই সময় মশলাটা লাল লাল হয়ে আসবে, তারপরে এর ভিতর যাবে কিন্তু লবণ আর লঙ্কা, লবণ আর হলুদ যা যাবে তারপরে যাবে। এর ভিতরে হালকা পরিমাণে হলুদ দিয়েছিলাম আমি, হলুদ লঙ্কার গুঁড়ো। মশলা দেখো পুরো একদম কড়া করে কষানি হচ্ছে, মশলা হালকা হালকা এই যে ব্রাউন কালার হয়ে আছে। এবার এর ভিতর দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো। এই যে লবণ 2 চামচ টেবিল চামচ লবণ দিলাম। আর আমাদের মাংসটা তো বললাম না যে কতটুক মাংসটা কাটে সাথে 1 কেজির মতন মাংস দাঁড়াবে। হালকা একটু লবণ, মানে হলুদ ভুল হয়েছে আমার, দিয়ে ভালো করে আবার একটু নাড়ায় নেবো। আর একটু কষা হোক, তারপর আবার বেশ যে মশলাগুলো সেগুলো দেবে। আর
এইখানে রয়েছে হচ্ছে আমাদের সেই 3 সিটি দেওয়া। এবারে দেখো কেমন হয়েছে, ডাইরেক্ট দেখার পর আর এটা কি কি দিছি জানো? গোলমরিচ, তেজপাতা, তারপরে এলাচ সব কিছু দিয়ে, লবণ, হলুদ সব কিছু দিয়ে হচ্ছে মাংসটা সেদ্ধ করেছে। অনেকে বলে হাঁসের মাংস দিয়ে গন্ধ বলে, একবার এরকম ভাবে যদি করে নিতে পারো তাহলে আর গন্ধ বলবে না। আর এই ঝোলটা কিন্তু আমাদের আবার কাজে লাগে দেবে। তেল ছাড়িয়েছে কিরম, পুরো বিশাল রাজা হাঁস। আর তেল ছেড়ে দিচ্ছে, গন্ধও চলে যাবে, গোলমরিচ দেওয়া রয়েছে আর দারুচিনি মারুচিনি দেওয়া রয়েছে, তো যার জন্য যে গন্ধটা আষ্টে গন্ধ, সেই গন্ধটাও থাকবে না। আর আমার যে ঝোলও তৈরি হয়ে গেল আর মাংসটাও সেদ্ধ হয়ে গেল, প্রায় 60% to 70% সেদ্ধ হয়ে গেছে। এবার হাতে কড়াইতে কষালে পুরো একদম পুরো প্রপার তৈরি হয়ে যাবে। এই দেখো কষানো প্রায় কমপ্লিট, তেল পুরো ছেড়ে দিচ্ছে, তাই তো পুরো সুচের তেল যেটুকু দিচ্ছিলাম সেইটুকু উপরে ভাসিয়ে উঠেছে। এইখানে তো একটা মাংসের নামে ভাবলাম একটু টেস্ট করে দিই, তা তো পুরো কাঁচা রয়েছে, ওই 50% to 60% সেদ্ধ হয়েছে, 3 সিটি মারিছি। আর পুরো একদম পাকা হাঁস তো। আর এদিকে আমাদের মশলাও তৈরি। এখন এই মাংসটা সেঁকে নেবো, সেঁকে নেওয়ার পরে জলটা আলাদা করে মাংসগুলোরে কষানি হবে। একদম মাংস তো হাড়মাড় বের হয়ে গেছে, তার মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে করলে কি হয়, গন্ধটা থাকে না, কারণ হলুদে অ্যান্টিবায়োটিক থাকে, অ্যান্টিবায়োটিকই আছে যত যখন রোগ জীবাণুগুলো নষ্ট করে, তার আগে আবার হলুদ দিয়ে পুড়াইছি, এটা তার জন্যই পুরাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একবার এইভাবে বন্ধুরা যদি পারো একবার বানাই দিও, আর যদি হাঁস লাগে তো কমেন্টে জানাই দিও, আর যদি কাছাকাছি হও তা হাঁস দিয়ে দেবো একটা। এবারটা এর ভিতরে যে মাংসগুলো আছে, মাংসগুলো এক এক করে তুলবো, তুলে কড়াইতে চালান করে দেবো। ওই বাবারে, এই যাচ্ছে মাংসের কন্ডিশন। ধরলাম, ধরে এই কষানের ভিতর দেখাতে পাচ্ছি না বন্ধুরা, একা একা ভিডিও করতিস তো, মাঝে মধ্যে ভাই আসে, ভাই এসে একটু করে দিয়ে দেয়, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, কিচ্ছু করার নাই। ভেঙে জুড়ে যায় আবার পুড়ে দিয়ে, এখন কষায়নি, পুরো একদম হাই লেভেলে কষান দেবো আবার। এবারটা সেই লেভেলের একটা কষান দিতে হবে, মশলাও কষানি আর মাংসও সেদ্ধ। এখন 2-4 মিনিট কষালে মাংসের ভিতরে সেই ভাব চলে আসবে, বুঝলে? ওই দেখো এখন অনেকে তেল ছাড়া শুরু করে দিচ্ছে, 1 মিনিট হয়েছে। আর হাই ফ্লেমে কিন্তু জাল দিচ্ছি, পুরো একদম সেই লেভেলে। কষানিটা হচ্ছে হাই ফ্লেমে করাটা ভালো সবথেকে, কারণ হাঁসের মাংস তো অন্য মাংস সব ক্ষেত্রে আলাদা আলাদা মশলা দেয়, আলাদা আলাদা। যেরকম হাঁসের মাংসতে একটু রসুনটা বেশি দিতে হয়, কারণ আষ্টে গন্ধ থাকে, তার জন্য রসুনটা বেশি দিয়ে কষাতে হয়। আর একটু গোলমরিচ এইসবের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এখন হচ্ছে এই যে কষানো হতে থাকুক, এবারটা এর ভিতর যাবে হচ্ছে গুঁড়ো মশলা। প্রথম যাবে এই যে গরম মশলা, সবাই শেষে দেয়, আমি প্রথম দেবো। গরম মশলা একটু হালকা একটু বেশি পরিমাণে, নর্মালে মাংসকে যা লাগে তার হাঁসের মাংসটা একটু বেশি রেট দিতে হয়। জিরের গুঁড়ো তেমন বেশি না, হালকা পরিমাণে। ধনের গুঁড়োটা একটু বেশি, জিরের গুঁড়ো যদি 1/2 চামচ দাও, ধনের গুঁড়ো দিতে হবে 1 চামচ। কষানো প্রায় কমপ্লিট। এখন এর ভিতর দিয়ে দেবো আমাদের যে তৈরি করে রাখা যে জল, সেই জল দিয়ে দেবো। কেমন কী লাগতেছে তোমরা একটু কমেন্টে বলো। আর হাড়ের ভিতর দিয়ে কিন্তু ওই যে পুরো যে রসটা, ওইটা বোঝা যাচ্ছে, দেখো জুম করে দেখাবো, ওই দেখো। এবার এর ভিতরে হালকা হালকা পরিমাণে অল্প অল্প করে জল দেবো, কষাবো, তারপর অল্প জল দেবো, আবার কষাবো। এবারটা এক একটা করে যেই আমরা যে হাতাতে ভাত খাই, সেই হাতার 4 হাতা 5 হাতার মতন জল দিয়ে নেবো আমরা, তারপর আবার কষাই নেবো, তারপর আবার জল দেবো। টেস্ট হয় না বলে লোকে হাঁসের মাংস টেস্ট হয় না, একবার এইভাবে বানায় দাও তো, টেস্ট না হয় পয়সা দেয়। হ্যাঁ, এবারটা হাই ফ্লেম দিয়ে মালটা নাড়া দিতে হবে। এই দেখো হাওয়া আসতেছে তো, তার জন্য অতটা ভালো বোঝা নাও যেতে পারে। এখন হাই ফ্লেমে 2-4 মিনিট জাল হওয়ার পরে এই ঝোলটা যে সময় গাঢ় হয়ে যাবে, তারপর আবার জল দেবো। এটা কিন্তু কাঁচা জল না, এটা কিন্তু সেদ্ধ জল, 3খানা ভাপে দেওয়ার জল। অনেকে ভাববে কাঁচা জল, ভাবা লাগবে না, তা বাবু দিন। এই যে এখন একটু জাল দিতে থাকো, অনেকে এই জায়গায় শেষ করে দেবে যে এই জায়গায় হয়ে গেছে মাংস রান্না। আমরাও শেষ করে দিতে পারতাম, কিন্তু সেই টেস্ট লাগবে তো, যদি সেরকম টেস্টি খাতে একটু সময় দিতে হবে। আর যদি জলি জলি খাতে হয় তাহলে তারও রেসিপি দিবানি, কীভাবে ঝাট করে বানায় দেওয়া যায়। এই দাও বন্ধুরা কেমন কি কন্ডিশনে আছে, মাংস কিন্তু হয়ে গেছে 90%, আর 5% ফুটোলে হয়ে যাবে। একটা মাংস এই জায়গাতে উঠে ট্রাই করলাম, তা বিশাল লাগতেছে, কোনো জবরদস্ত, কোনো কথা হবে না। এবারে এতে 2 চামচ মতন জল দিয়ে আর একটু কষায় নামাই দেবো, কারণ আমরা একটু 3 জন লোক তো, একটু ঝোলটা বেশি লাগবে। পরে তো 4 চামচ জল দিছিলাম,
দিয়ে এই যে জ্বালাচ্ছি, যে 5%-এর কথা বলা ছিল সেই 5% এখন হচ্ছে। তো একবারে একটু ঝোল খাবো তো, যার জন্য একটু লেট হচ্ছে। না এই নামানির পরে তোমাদের আবার দেখাচ্ছি কেমন কি হয়েছে। ভালোই হয়েছে, কারণ একটা টেস্ট করে দিয়েছিলাম, জবরদস্ত হয়েছে। আর এইভাবে রান্নলে একটু টাইম বেশি লাগে, কিন্তু খাবারের স্বাদ হবে যে অতুলনীয়। তো বন্ধুরা, এই অবধি সমাপ্ত। এ দাও কেমন কি কন্ডিশনে রয়েছে। ঝোলটা একটু বেশি রাখছে, একটু গাঢ় গাঢ় ঝোল হবে, কারণ 2 বেলা খেতে হবে 3 জন লোকের, সেই জন্য একটু ঝোলটা বেশি রাখছি। তোমরা চাইলে এই মাল পুরো কষালেই তো পুরো জবরদস্ত হবে, রুটি দেখা হবে, সেই স্বাদ হবে। তা আবার দেখা হবে বন্ধুরা কোনো এক নতুন ভিডিওতে, কারণ অনেকদিন ভিডিও সারি না তো, এবার একটু কন্টিনিউ করা ভিডিও সারবানি 2-4 দিন পরেতে, আস্তে আস্তে করে। তো টাটা।